This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রশাসনের তরফে বাসিন্দাদের বলে দেওয়া হয় কোনোভাবে তারা যেন বাইরে না বের হন। ৫টার পর থেকে এই ব্ল্যাকআউট উঠেছে, স্থানীয় বাসিন্দারা বেরোচ্ছেন। সকাল থেকে আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দোকানপাট কিন্তু এখনও খোলেনি। তুমি সেই শুনশান রাস্তা সে বুঝতেই পারছো যে পুরো দোকানপাট সব বন্ধ হয়ে রয়েছে, কোনো দোকানপত্র খোলেনি। মানুষ কোথাও একটা মনে করছে যে সকাল সকাল খোলা হবে, আবার যদি পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয় এই আশঙ্কা থেকেই তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় বেরোতে চাইছেন না। পুলিশের তরফে অবশ্য জানিয়েছে যে বেলার দিকে কোনো রকম হামলার কোনো আশঙ্কা থাকে না। তাও স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে দোকান বা তারা রাস্তায় বেরোলে ড্রোন হামলা হয় তাহলে সেই জায়গায় তারা আক্রান্ত হতে পারেন। যদিও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশে তারা দাঁড়িয়েছেন যে সীমান্তরক্ষী বাহিনী যে যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট বাহিনী থাকায় পাকিস্তান যে কোনো রকম তাদের বেয়াদবিপনা অন্তত দেখাতে পারবে না সেইটা তারা বিশ্বাস করেন। ইতিমধ্যেই অমৃতসরের প্রশাসনের তরফে কিন্তু বলে দেওয়া হচ্ছে বাসিন্দাদের যে তারা যেন কোনো রকম এই বিকেল হলেই যেন তারা 7:30-8টার পর যদি লাইট সাইরেন বাজে তাহলে কিন্তু তারা ঘরে ঢুকে যান, রাস্তায় না থাকেন, দোকানপাট বন্ধ করে দেন, আলো বন্ধ করে দেন। সব মিলিয়ে অমৃতসর কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোটা স্বাভাবিক হচ্ছে বলা যাবে না।